হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আমি আজকে একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। এটা খেলে দারুণ মজা লাগবে। তো এটাকে আপনারা সবাই হয়তো দেখেননি। আমি আজকে বোতল দিয়ে অনেক সুন্দর একটা ঝিকিমিকি পিঠা বানিয়ে দেখাবো, বা এটা বোতল ছিটানো পিঠাও বলতে পারবেন। তো এই পিঠাটা খেতে দারুণ মজা। তো আমি এই পিঠাটা আপনাদেরকে আজকে বানিয়ে দেখাবো। অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্তই দেখবেন, আর ভালো লাগলে কমেন্টে জানাবেন কেমন হয়েছে। লাইক শেয়ার অবশ্যই শেয়ার করে দিবেন। তো চলুন এটা শুরু করা যাক। তো আমি এখন এখানে 2 চামচ চালের গুঁড়া নিয়েছি। এই যে এই চামচ দিয়ে 2 চামচ নিয়েছি চালের গুঁড়া। আর এখানে দিয়ে দিলাম ময়দা 1 চামচ। আর এখানে দিয়ে দিব সামান্য লবণ স্বাদ মতো। আর এটা হচ্ছে আপনাদের ডিমের সাদা অংশটা এখানে দিয়ে এখন এই যে আমি এটা ভালোভাবে নাড়াচাড়া করে নিব। তো এটা কিন্তু অবশ্যই অনেকক্ষণ ধরে ফেটানো লাগবে। তো অল্প অল্প করে পানি দিয়ে এটা ভালোভাবে মেখে নেব। আবারও একটু পানি দিয়ে আবারও মিক্সড করে নেব। তো প্রথমে শক্ত শক্ত করে মাখাতে হবে। তো আবারও পানি দিয়ে ভালোভাবে মিক্সড করব। তো এটা আমি 2 থেকে 4 মিনিট ভালোভাবে ফেটিয়ে নেব। এটা যতক্ষণ বেশি ফেটাবেন ততই ভালো হবে। তো অবশ্যই এটা ধৈর্য ধরেই করতে হবে। তো দেখুন আমি ভালোভাবে এটা ফেটিয়ে নিচ্ছি। এই যে দেখুন ভালোভাবে ফেনা ফেনা করে ফেটিয়ে নিতে হবে, এরকম হবে। তো এই আটাটা ফেটানোর উপরেই পিঠাগুলো অনেক সুন্দর হবে। এই যে দেখুন আঙ্গুল ডুবিয়ে আমি দেখিয়ে দিলাম কীরকম করে আটাটা মাখাতে হবে। এই চামচ দিয়ে 3 চামচ 2 চামচ চালের গুঁড়া নিয়েছি। এই যে দেখুন কত সুন্দর হয়েছে ফেটানো। তো এরকম করে ফেটিয়ে নিতে হবে। তো চলুন এখন আমরা এটা কিভাবে ভাজবো দেখিয়ে দিব। তো এটা দেখুন আমি বোতলের মুখটা ছিদ্র করে নিয়েছি, আর এটা বোতলে ভরে গোল 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 করে সম্পূর্ণটা দিয়ে দিব। দিয়ে ভালোভাবে ঢাকা দিয়ে দেব। তো দেখুন এটা এখন হয়ে গিয়েছে, একবারে আগলা হয়ে গিয়েছে। তো এটা এখন আমি ভাজ করে নিব, 3 ভাজ করে নেব। তো আমি এটা তাওয়ার মধ্যেই করতেছি। তো আপনারা চাইলে ফ্রাই প্যানটি আরও অনেক সুন্দর হবে। তো আমি এটা আপনাদেরকে তাওয়ার মধ্যেই দেখিয়ে দিলাম। এই যে দেখুন কত সুন্দর হয়েছে। তো এটা কিন্তু গরুর গোশত দিয়ে খেতে দারুণ মজা। তো এটা এখন আমি তুলে নিব। এই যে দেখুন আমি এখন এটা তুলে নিয়েছি। তো ডিমের কুসুমটা এখানে আপনাদেরকে দেখিয়ে দিয়েছি যে ডিমের কুসুমটা রেখে দিয়েছি, শুধু সাদা অংশটা এই আটার মধ্যে দিয়েছি। তো
তো বন্ধুরা, এই ভিডিওটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। এই যে দেখুন, এটা এভাবে আপনারা চিতই পিঠাও বানাইতে পারবেন। এইরকম মিশ্রণ বানায়ে চিতই পিঠাও বানানো যায় বা এই ছিটানো পিঠা বানানো যায়। তো দেখুন কত সুন্দর হয়েছে। ছিটানো পিঠা বা ঝিকিমিকি পিঠাও বলতে পারেন। তো এটা এখন আমি আপনাদেরকে খেয়ে দেখাবো কেমন হয়েছে। তো এই পিঠা গোস্তের সাথে বা গোস্তের ঝোলের সাথে খেতে দারুণ মজা, অনেক মজা। অবশ্যই খেয়ে কমেন্টে জানাবেন বন্ধুরা। আরও একবার আপনাদেরকে আমি আরও অন্য ধরনের পিঠা বানিয়ে দেখাবো। অবশ্যই ভালো থাকবেন আর লাইক শেয়ার কমেন্ট করবেন। থ্যাংক